अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এভাবেই আক্রমণ করেছেন বিশেষত তৃণমূলকে। বিজেপি সম্পর্কে ওনার বিরোধিতা আছে, বিরোধিতা থাকবে, থাকাটাই খুব স্বাভাবিক, কারণ উনি লোকসভাতেও বিরোধী দলের নেতা এবং কংগ্রেস দলের সঙ্গে বিজেপির সারা ভারতবর্ষের লোকসভাতেও বেশ কিছু সিটে ডাইরেক্ট ফাইট হয় এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু কংগ্রেসের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি বা বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পর্কে এই ধরনের আক্রমণাত্মক রাহুল গান্ধীকে আমি অন্তত এর আগে দেখিনি। এখন এইবারে আসন্ন নির্বাচনে কংগ্রেস কিন্তু এই রাজ্যে একা লড়ছে, এটা আমরা সবাই জেনে গেছি। আমি এই যে আক্রমণটা হচ্ছে এবং একা লড়ছে কেন, হঠাৎ রাহুল গান্ধীর একদিন সকালে উঠে মনে হলো যে একা লড়তে হবে, তা তো নয়। আমার কিছু স্পেসিফিক বক্তব্য আছে এই ব্যাপারে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিনের মতন আজকে সকাল 9টার এই ভিডিওতে। আপনারা একটু আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার বক্তব্য যে একেবারে অভ্রান্ত তা আমি বলছি না। আপনাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখি, সমৃদ্ধ হই এবং আপনারা একটু এটা আমি আলোচনার একটা জায়গায় আনতে চাইছি। দেখুন, সিপিএমের সঙ্গে এবারে কংগ্রেসের জোট হয়নি, সেটা আমার যারা রেগুলার দর্শক বা শ্রোতা তারা হয়তো দেখেছেন। আমি নির্বাচনের এই বহু আগে, আমি প্রায় 6 মাস আগে ভিডিওতেই বলেছিলাম যে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হবে না, কারণ আমার মনে হয়েছিল এবং সেটাই হলো যে কেরলে যেহেতু সমসাময়িক সময় বিধানসভা নির্বাচন এবং দুবার ক্ষমতায় থাকা বামপন্থীদের হাত থেকে ক্ষমতাটা কংগ্রেস নিতে চাইছে, যেটা কেরলে সাধারণত 5 বছর করেই হয়, তো সেটা মুখে দাঁড়িয়ে কেরলে লড়াই হবে আর পশ্চিমবাংলায় ওই একই সময় সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হবে। এটা কংগ্রেসের কাছে একটা অস্বস্তির কারণ ছিল, যে কারণে জোটটা হয়নি। তবে একদিক থেকে ভালো হয়েছে আমি মনে করি, যে বামপন্থীদের সঙ্গে জোট হলে এমনি কংগ্রেসি ভোট বামপন্থীরা পেত না, কিন্তু এই জোট না হওয়ার ফলে যেটা হবে, তৃণমূল কংগ্রেসের যে ভেতরে একটা বিরাট সংখ্যক বিদ্রোহী কর্মী সমর্থক নেতৃত্ব আছেন যারা মুখ খুলে বলতে পারছেন না, সেই ভোটগুলো যারা বাম এবং বিজেপি বিরোধী তারা কিন্তু কংগ্রেস প্রার্থীর যিনি আছেন বিভিন্ন কেন্দ্রে সেখানে কিন্তু কংগ্রেসের ওই হাত চিহ্নে সেই ভোটগুলো পড়বে। কংগ্রেসের নিজস্ব যা ভোট আছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের বাইরে যেখানে কংগ্রেস প্রার্থীরা থাকবেন সেখানেই কংগ্রেস ভোটাররা, কংগ্রেস সমর্থকরা তারা সেখানেই ভোট দেবেন। তাতে করে অন্তত তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হবে। এটা আমার মতন একজন আদৌ তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী মানুষের কাছে এটা খুবই একটা অতিরিক্ত পাওনার বিষয়। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তাকে কিন্তু অনেকভাবে বোঝানো হয়েছিল এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করতে। বিশেষত কংগ্রেসের মধ্যে তৃণমূলপন্থী কিছু নেতা আছে তো, যেমন ধরুন দিল্লিতে কেরলের নেতা কেসি বেণুগোপাল বা আপনার সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম নেতৃত্ব জয়রাম রমেশ, বা আমাদের পশ্চিমবাংলায় এই শুভঙ্কর সরকারের মতন কিছু নেতা আছেন যারা তৃণমূলের প্রতি একটু সফট এবং তৃণমূলের সঙ্গে জোট করার ব্যাপারে রাহুল গান্ধীর কাছে তারা দরবার করেছিলেন। কিন্তু রাহুল গান্ধী, এটাও আমি বলেছি আমার আগের কোনো একটা ভিডিওতে, রাহুল গান্ধী কিন্তু নিজস্ব উদ্যোগে তিনি একটি এজেন্সিকে দিয়ে এই রাজ্যটাকে সার্ভে করিয়েছিলেন এবং সেই সার্ভে করার পরে রাহুল গান্ধীর কাছে যে রিপোর্ট আসে, রাহুল গান্ধী বিচক্ষণতার সঙ্গে তাকে মূল্য দিয়েছেন। আমার কাছে যেটুকু সূত্র মারফত খবর, যে সেই রিপোর্টে ছিল যে তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে চলে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া শুধু শহর নয়, একদম প্রত্যন্ত গ্রামগুলোতেও ছড়িয়ে গিয়েছে। ঠিক যেভাবে 2011 সালের আগে বামপন্থীদের বিরুদ্ধে বামপন্থীরা চলে যাচ্ছে এরকম একটা হাওয়া
একেবারে মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, এবারেও কিন্তু তার একেবারে যেন প্রতিবিম্ব আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আহ, রাহুল গান্ধীরা আমার মনে হয়েছে তিনটে কারণে। প্রথম কারণ হচ্ছে যে রাহুল গান্ধীরা বুঝে গেছেন যে এই রাজ্যে তৃণমূল যে ক্ষমতা থেকে চলে যাওয়াটা সময়ের অপেক্ষা, সুতরাং তৃণমূলের সঙ্গে এখন জোট করা মানে মরা বাবার সমান। তাই তারা সেই শবদেহটাকে আর বইতে চাইছেন না, বরং 2 নম্বর যেটা তারা বুঝতে চাইছেন যে তাদের এই রাজ্যে নিজস্ব ভোট কত আছে। কারণ 29-এও স্বাভাবিকভাবেই কংগ্রেস এখান থেকে হয়তো একাই লড়াই করবে লোকসভায়। তো একাই লড়াই করতে গেলে লোকসভার ক্ষেত্রে কংগ্রেসের কাছে কিন্তু একটা সিটের মূল্য অনেক বেশি। তাই লোকসভায় ভোটে লড়ার আগে প্রকৃতপক্ষে এখানে কংগ্রেসের অরিজিনাল কতটা ভোট আছে সেইটা একটু বুঝে নেওয়া। এবং 3 নম্বর যেটা কারণ আমার মনে হয়েছে যে রাহুল গান্ধীরা এটা খুব পরিষ্কার করে বুঝে গেছেন যে এই রাজ্যে তৃণমূল চলে গেলে তৃণমূল দলটা তত দল নয়, একটা দুর্বৃত্তদের সমাহার, বা ধরতে পারেন দুষ্কৃতীদের একটা সমাবেশ, একটা দঙ্গল। তাই এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেলে এই দলটার কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মানুষ যারা একেবারেই ওই বাম এবং বিজেপি বিরোধী, তাদের কিন্তু যাওয়ার জায়গা একমাত্র থাকবে কংগ্রেস, এবং কংগ্রেস আপনারা মিলিয়ে নেবেন তখন কিন্তু পরিসরে বাড়বে। এটা রাহুল গান্ধীরা বুঝতে পেরেছে এবং সেই দিকে তাকিয়ে রাহুল গান্ধীরা মনে করেছেন যে রাজ্যে একা লড়াটা ভালো। এখন অনেকে হয়তো বলবেন যে কেন ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোটে তো রাহুল গান্ধী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়দের বা সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে কাছে রাখতে চান। দেখুন, এটা খুব পরিষ্কার কথা, ইন্ডিয়া জোটের কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেসকেও বিশ্বাস করে না। স্বাভাবিক, মমতাকে না করলে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করবে কি করে? কারণ 2 দিন আগে স্পিকার নির্বাচন নিয়েও যা ঘটনা ঘটেছে সেটা তাদের কাছে দিনের আলোর মতন পরিষ্কার। এবং সর্বোপরি রাহুল গান্ধীরা মনে করেছেন যেভাবে 2011 সালে কংগ্রেসের পয়সা, কংগ্রেসের হেলিকপ্টার, কংগ্রেসের শাসন ক্ষমতায় থাকাটাকে ইউজ করে মমতা ব্যানার্জি যেভাবে বামপন্থীদের এখান থেকে উৎখাতের কাজে লাগিয়েছিলেন, তারপরে ক্ষমতায় আসার পরে কংগ্রেসকে ভেঙে তছনছ করে দিয়েছেন। জেলার পর জেলা কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা তৃণমূলের শক্তিটাকে বাড়িয়েছে। আজও বহু কংগ্রেস কর্মী নেতারা ঘরবাড়ি ছাড়া এবং অত্যাচারিত তৃণমূলের দ্বারা। তা তৃণমূল যখন চলে যাচ্ছে এবং সেই সময়টায় রাহুল গান্ধীরা খুব স্বাভাবিকভাবেই সচেতনভাবে বিচক্ষণতার সঙ্গে এটা বিশ্লেষণ করে দেখেছেন যে এটাই হচ্ছে রাজনীতিতে প্রত্যাঘাতের আসল সময়, যে সময় মমতা ব্যানার্জির রথের চাকাটা বসে গেছে, এইবারেই তাকে বধ করার সময়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করো, আমার নিজের যে পকেটগুলো সেইগুলোতে আমি যেমন শক্তি সঞ্চার করব, অন্যান্য জেলাগুলোতে আমার কীরকম শক্তি আমি বুঝে নেব, পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়ে দিতে পারলে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের একটা বিরাট মাটি কংগ্রেসের চাষ করার জন্য থাকবে। আমি আজকে আমার এই অনুধাবনটা আপনাদের কাছে বললাম, আপনারা আপনাদের মতামত জানাবেন। নমস্কার, আবার দেখা হবে আগামীকাল সকালের প্রতিবেদনে।